এ যুবক শুনে নাও, ওই আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী ও আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি করব। দাবিটা হলো আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে আদায় করতে পারি। আপনি নামাজ আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানের স্বামী আমিও যেন আপনার সঙ্গে আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারি। এই জন্য আপনার কাছে দামি বাড়ি চাই না, দামি গাড়ি চাই না। আমাদের বিবিরা বাড়ি চায়, গাড়ি চায়, বালাখানা, কত সুন্দর সুন্দর বাড়ি। আসতে পথে দেখলাম কত ডুয়েলাস বাড়ি করেছেন মুসলমান, ফ্ল্যাট বাড়ি করেছে, ঢাকার স্টাইলে বাড়ি করেছে রে। এরে মুসলমান শোনো, এই কিছু চাই না, চাই শুধু আমিও যেন একটু সময় দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কেমন বিবি আর কেমন নবীর সাহাবী। কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ দেখে আনসারী নামাজে আসে, সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাহাবী দৌড়ায়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা তোমরা নামাজ শেষ করে বসে থাকো, আর আমার আনসারী নামাজ শেষ করে দৌড় শুরু করে। কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার আনসারী দুনিয়ার কোনো ঝামেলায় পড়েছে, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছেন। আমার নবী কয়, না না, আমি নবী নিজেই যাব, খবর নিব আনসারীর কি হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতের সঙ্গে সঙ্গে জোরে জোরে আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানি না, যাইতে পারলাম না, মদিনা। মদিনায় যেতে চাইলে আওয়াজটা একটু জোরে জোরে বলেন, আল্লাহ যেন কবুল করে নেয়। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরে ভাই, মদিনার রওজা জিয়ারত করলে আল্লাহ গুনাহ মাফ করে দিতে। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর,
এই গরিব দুঃখের সালাম খানি, গরিব দুঃখের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, আয় হায় মদিনা যাইতে পারলাম না মদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, রাসূল নিজেই রওনা হয়ে গেল আব্দুল্লাহ আনসারীর বাড়ি গো। যাইয়া রাসূল সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের উত্তর আসে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের উত্তর আসে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের উত্তর আসে না। রাসূল কষ্ট পায়া, মনে কষ্ট পায়া ফিরে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী বলল, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে কয়, আনসারী আমি তোমাকে 3 বার সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে ছিলা, সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এই উত্তরটা আমি দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি উত্তর দিতে পারতাম। নবীজি বলে, চলো। কেমনে আমার নবী কাল্লা দুনিয়ার মধ্যে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র নবীজি কাল্লা দান করেছেন। এই জন্য তো মক্কা মদিনার কাফেরেরাও আল আমিন উপাধি দিয়েছেন। আর এই পৃথিবীর মধ্যে যার তুলনা হয় না, যার প্রশংসা করতে গেলে প্রশংসা শুধু এসে যায় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজি ডাকতে বলেন, আনসারী চলো। রওনা দিলেন। যাইয়া যখন দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় তাকারে ভিতর বাড়ি বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহ নবী ডাক দেখো, আনসারী ভিতরে কেন এত বড় গর্ত খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আমার নবী কয়, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করতেছিলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দাল নবী গো, আমি আনসারী বাড়িতে এসে আমি ওয়াজটা আমার বিবিরে শোনাই। আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামীরে কিচ্ছু চাই না, আমি ওই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই সুযোগটা আমারে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড়, যখন মসজিদে আজান পড়ে যায় আমি উলঙ্গ হয়ে, আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে, আমি নামাজে চলে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, নবী গো, নামাজ যখন শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ফিরে বাড়ি আসি। নবী গো, বাড়ি আসি এই গর্তের মধ্যে প্রবেশ করিয়া
আমার পণ্যের কাপড়টা খুলে দিই। আমার বিবি ওই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়। আপনি যখন আমার বাড়িতে এসে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা চাই আপনার কদমে নবী গো। আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আনসারী আমার বুকে আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নওগাঁর জমিনে কি এমন কোন দরিদ্র আছে যার এক টুকরা কাপড় আছে, যিনি ভিক্ষা করে খায় তারও 4-5টা টুকরা কাপড় আছে? যে ব্যক্তি সবচাইতে গরিব তারও 2-3টা কাপড় আছে। সুতরাং নামাজ তরফ করার কোনো পথ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো ওজর আপনার কাছে নাই। এই জন্য সলাৎ 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 সলাৎ, এই নামাজ ও মুসলমান শুনে নেও, নামাজের প্রতি আমার আল্লাহ তো খুশি, নামাজের প্রতি। এই জন্য আমার নবীজি নামাজের যত্ন করেছেন, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। আর সেই নবীর উম্মত হইয়া আজকে নামাজের সাথে সম্পর্ক নাই। একমাত্র মুসলমানের মধ্যে পার্থক্য নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আমরা অনেকেই দাড়ি রাখছি, টুপিও মাথায় দিই, অনেকে আমরা বড় পাঞ্জাবিও গায়ে দিই, সময় পড়ি সময় পড়ি না। আবার অনেকেও সুন্দর দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, রব্বে কারিমের সাথে সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করছে। খোদার কসম, আমার মন বলে এই মহল্লার মধ্যে, এই রাতুয়াল জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যে যার 2-4 টুকরা কাপড় নাই। সবচেয়ে যে গরিব তারও 2-1 টুকরা কাপড় আছে। আপনি কেমনে দোহাই দিবেন, কেমনে বাঁচবেন? নামাজ কার? জোরে বলেন না। আপনি আমি তো কবুল পড়ছি আলাস্তু বিরাব্বিকুম, স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা। সবাই স্বীকার করেছি। এই যে পার্লামেন্টে যে সমস্ত মেম্বাররা গেছে সবাই তো শপথ করেছে। শপথ পড়ছে না? বলেন না, কি করছে? শপথ পড়ছেন না? তা আমরাও তো শপথ করেছি। শপথ করে সমস্ত রুহের জগৎকে রব্বে কারিম সামনে দাঁড়ায় বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? বলো। সবাই মাথা নত করে বলছে ক্বালু বালা, স্বীকার করছে আপনি আমাদের রব। যেহেতু পার্লামেন্টের মেম্বার, তারা শপথ করেছে আমি একটা জেলা চালাইব। এ মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শপথ করেছে, তার দায়িত্ব হলো সবার খোঁজ খবরে নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রব্বে কারিমের কাছে আমরা তওবা করেছি, কবুল করেছি, ওয়াদা করেছি রব্বে কারিমের খোঁজার জন্য আমাদের রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? যার নাই সে তো কথা বলবেন না, যার আছে তো আছে, বলেন যার আছে, কথা বলেন আছে। আপনি দেখেন না 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর ইশায় 4 রাকাত। মোট কত? কয় মিনিট লাগে? 1 ঘন্টা। কয় ঘন্টা? আমি ধরলাম 1 ঘন্টা। 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা? 1 ঘন্টা। আর রাসূলের সুন্নাত যা আছে 1 ঘন্টা, সুন্নাত নামাজ যা আছে কয় ঘন্টা? 1 ঘন্টা। নফল বন্দেগী 1 ঘন্টা। কয় ঘন্টা? মোট কত? আপনার সারাদিনটা 24 ঘন্টা, কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? আপনারা হিসাব পারেন না? আমি তো কয় ঘন্টা? যুবকেরা যারা লেখাপড়া করে জোরে, মুরব্বীরা নাই করছে না, তোমরা কয় না কয় ঘন্টা? আল্লাহরে দিলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। রাসূলকে দিলেন কয় ঘন্টা?
1 ঘন্টা। আপনার ব্যক্তিগত জীবন দশায় নফল বন্দেগী এটা দিলেন 1 ঘন্টা। বাকি এই যে কয় ঘন্টা থাকলো, কয় ঘন্টা, 21 ঘন্টা কি ঘোড়ার ঘাস কাটছেন? রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন? আপনি যে বলেন যে সময় পেলাম না, আপনি হিসাব করে দেখেন না, সবই তো আপনার দিয়া দিছে। রব্বে কারিম কতটুকু সময় নিছে? একটা মানুষ বন্দেগি করতে জিন্দেগিটা কয় মাস? আপনি আপনার 63 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি দেখেন, 10টা বছর ইবাদত বন্দেগি করতে পারেননি। 10-12 বছর গেছে আপনার বাল্যকাল, বাল্যকাল চলে গেছে, খেলাধুলায় চলে গেছে, যৌবন কালটা বিয়ে শাদীর মধ্যে, এরপরে বৃদ্ধকালটা তো গেল লাঠি বর দিয়ে। সাংসারিক জীবন আপনি কয়টা দিন আল্লাহ ডাকছেন? এই রব্বে কারিম খুশি হয়ে আপনাকে জান্নাতে দিবে, সেই রকম ডাকার দরকার আছে কি? একটা মানুষ আপনি আজকে রাত্রে যে বয়া চিন্তা করবেন, হারে সিদ্দিকী সাহেব কথাটা বললো, মিলাই দেখি 24টা ঘন্টা আমি আল্লাহরে কয়টা ঘন্টা দিলাম? যে আমারে তো পাঠাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর দুনিয়াটা, এত সুন্দর পৃথিবী বানাইলো, সৃষ্টি করলো, আমি সে রব্বে কারিমে কি দিলাম? আপনি বুঝতে এখানে বয়া বয়া চিন্তা করবেন রব্বে কারিমের আপনি কি করতেছেন, গোলামি করতেছেন। আপনার নিজের জবান, আপনার নিজের বিবেক বলে দিবে না আমি আল্লাহরে ঠগাইতেছি। আপনার বিবেক বলবে না আমি আর রব্বে কারিমের সঙ্গে গোলামি করতেছি না, আমি আমার রাসূলকে ঠগাইতেছি, আমি আমার আল্লাহকে ঠগাইতেছি, আমি নিজেই ঠকা পড়তেছি, তারে ঠগাইতেছি না, কারণ তার নাফরমানি করতেছি, জাহান্নাম তত অগ্রসর হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। মকসুদ কে? আল্লাহ। এই মাহফিল কার? আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। এই মাহফিলের সঙ্গে যারা বিরোধ করবে, স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধ করবে। কোথাও এই মাহফিল কোনো পীর সাহেবের মাহফিল না, কোনো দরবেশের মাহফিল না, চরমোনা, সারসিনা, ফুরফুরশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, কারোর মাহফিল নাই। মাহফিল সংকার। আরো জোরে বলেন কার? আপনারা কার? আরো জোরে বলেন কার? জমিন কার? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? তাহলে কথার উত্তর দিবেন। তাহলে আমার দেশের অসংখ্য ওলামা ইকরাম আছে, অমুকের মাহফিল এটা, ধর মাহফিল এটা, এই যে ধারণা, ভুল ধারণা। একটা প্রমাণ যদি কেউ দেখাইতে পারে যে এটা অমুকের মাহফিল, আমি আর জীবনে মাহফিল করব না। যদি কোনো ওলামা ইকরাম থাকে যেটা আট্টশির মাহফিল, সারসিনার মাহফিল, ফুরফুরশির মাহফিল, দেওয়ানবাগের মাহফিল, তাবলিগের মাহফিল, চরমোনার মাহফিল, এরপরে জামাতের মাহফিল, একটা দলিল যদি কেউ দেখাইতে পারে, দলিল যদি দেখাইতে পারে, কিন্তু যেখানে ওয়াজ নসিহত হয়, কোরআন হাদিসের মাহফিল, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কার কার? যেটা বলেন না কার? তবে একটা কথা এখানে আসছেন, তরিকায় 4টা তরিকা। একটা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মোট 4টা তরিকা। আরো অনেক তরিকা আছে। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝে নিবেন, এত কষ্ট করে বসেছেন তো মহব্বতের সঙ্গে। এই জন্য যারা আসছেন এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। যদিও গত পরশুদিন কি ঈদ হয়েছে, আমাদের ওখানে ঈদের জামাত সব মসজিদে আদায় হয়েছে। প্রচণ্ড শিলা বৃষ্টি, ঝড় তুফান, গতকাল পরশু 2 দিন 3 দিন একাধারে বৃষ্টি। সুতরাং আমার এলাকার মানুষ জামাত ঈদের নামাজ পড়েছে মসজিদে আবদ্ধ হয়ে। তারপরেও দেখছি বিকেলবেলা বৃষ্টির ভিতরে ফোটে ফোটে বৃষ্টি পড়তে, তার ভিতরে নারী পুরুষ রাস্তায় গান বাজনা বাজাইতেছে, আড্ডা মারতেছে। আল্লাহর প্রতি তাদের ভয় নেই, সারা বছর রোজা রাখছে, কিন্তু তারা কি করছে দেখলাম রাস্তাঘাটে অশ্লীল বেহায়া অবস্থায় চলাফেরা করতেছে। এখানে কোনো মানুষের নজর নেই, নজর আছে মাহফিল ঠেকাও। জোরে বলেন ঠিক কিনা? এক শ্রেণী আছে না, মাহফিল ঠেকাও। কিন্তু এই যে রাস্তায় অবাধ মিলামিশ অবাধ চলাফেরা করতেছে, এখানে কোনো ফতোয়াও নাই, কোনো আলেমও যাচ্ছে না। বড় কষ্ট এখানে। এগুলো দেখা পড়ো যে বৃষ্টির ভিতরে দেখি ছাতা মুড়িদেও রাস্তাতে যাচ্ছে অবস্থা। আসতে পথে দেখলাম আপনাদের যে নতুন রাস্তা, রেল লাইন রাস্তা, একদম খোদার কসম করে বলি, যদিও কসম করা ঠিক নাই, আসতে পথে অসংখ্য নারী পুরুষ রাস্তার উপরে চা খেতে, আড্ডা মারতেছে। কি অবস্থা আসার সময় দেখলাম, পুরো পুরো রাস্তাঘাট ভরে গেছে নারী পুরুষ, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, এদের অবস্থা। একটা মৌলবীর ফতোয়া নাই। ফতোয়া আছে আজকে মাহফিলটা ঠেকাও,
জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না করেন যারা আসছে তাদের জিগাইবেন। নাটোর থেকে যখন আসছি বাইপাস দিয়ে অসংখ্য যে মোড়ে মোড়ে দোকান আছে, রেল স্টেশনে সব খোলামেলা ঘুরতেছে, রেলের পথে রাস্তাতে হাঁটাহাঁটি করতেছে। আশ্চর্য হয়ে গেলাম অবস্থা দেখে। কিন্তু এখানে আহা সমাজ জাতি, এই জাতি অবুঝ জাতিদেরকে বুঝাইব কেমন করে? রব্বুল আলামিন এখান থেকে যেন রহমত নিয়ে আমরা বাড়ি যেতে পারি। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো নোংরা খানায় নেন নাই। সুন্দর পরিবেশ, সারাদিন কর্ম করে, এলাকার মানুষগুলো কর্মজীবী। এই মানুষগুলো রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করে দিল। সেই রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছে। জীবনে কত গুনাহ করলাম, পৃথিবীর ইতিহাসে আপনার চলার পথে আসার পরে পদে পদে করেছেন গুনাহ। বান্দা যখন জান্নাতের বাগানের নিয়েতে বাড়ি থেকে রওনা দিছে, অমুক মাহফিলে যাব, ওই ওরস মুবারকের মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে প্রতিটা পা যখন একটা পা উঠায় আর একটা পা যখন ফেলাইছেন, আপনার জীবনের যত সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন চিরতরেই মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হয়তো নওগাঁর মানুষ মিথ্যা বলে না, নওগাঁর মানুষ হয়তো নামাজ ছাড়ে না, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, কাজা যায় 2,88,00,000 বছর জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ হলো জাহান্নাম। একটা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ওরে আলেম ওলামা শুনে নাও, আমার ওয়াজ শুনলে অনেক মসজিদের ইমাম ছুটে যাবে, তেল পড়া বন্ধ হয়ে যাবে, পানি পড়া বন্ধ হয়ে যাবে। বেগানা নারী নিয়ে চাকরি করো, বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, মসজিদে বইয়া বইয়া তেলে ফোদাও, পানিতে ফোদাও, নাকশিতে ফোদাও, আর ফতুয়া মাহফিলে লাগাও। এক নম্বরে শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম, হারাম, হারাম। হারামকে হালাল করার কোনো এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পৃথিবীর জমিনের মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ?
আরে মৌলবীর ফতুয়া, ফতুয়া এমন দিয়া দিতেছে, বেগানা নারী নিয়ে অফিস করতেছে, বেগানা নারীর লগে বয়া বয়া আড্ডা মারতেছে, বেগানা নারী লইয়া গল্প করতেছে। ফতুয়া কোথায়? কোথায় ফতুয়া? আমার বাবারা গভীর মনোযোগ, খুব খেয়াল থাকবে। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলেন। কারণ যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে বালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। আমি পরবর্তী সময় আপনারা আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আগামীকাল আমার আপনার জন্য সূর্যোদয় হবে, আগামীকাল ফজরের আজান কানে আসবে, আগামীকাল আমরা সকালে নওগাঁয়ে যাব, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন কিনা? আর একটু জোরে বলেন না, পারবেন কিনা? আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, গোসল করাইবে তোমার আপনজন আসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এমন এখানে আছেন বাজানেরা, অনেকে বাবা হারাইছেন, মা হারাইছেন, অনেকে কলিজার টুকরা সন্তান হারাইছেন, অনেকেই দাদা দাদি হারাইয়া ফেলেছেন রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান শুনে নাও, দুইটা টাইমে মরণ হয়। আপনি হয় মরবেন দিনে, নাই মরবেন রাত্রের। মুসলমান এই দুইটা টাইম আল্লাহ রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া।
দিনের শুরু হলো বান্দা ফজর। ও মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন কত ভালোবাসে বান্দারে, রাসূল ভালোবাসে, কত উম্মতের কত ভালোবাসে। দিনের শুরু হলো মুসলমান ফজর। ও বান্দা, ফজরের নামাজ তুমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা। এবার রাসূলকে ভালোবাসো, বলো আমি আখির নবীর উম্মত, রাসূলের ভালোবাসায় জীবন দিয়ে দাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর কোন ব্যক্তি আল্লাহর গোলাম হইয়া নবীর প্রেমিক হইয়া মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তার নাজাত দিবে, জান্নাত দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ফজরের নামাজ কে কে আদায় করেছেন? ও যুবক, হয়তো আমরা অনেকে হাত উঠাইব না, আর লজ্জাও দিতে চায় না। নামাজ কোনো ব্যক্তির হুকুম নয়, নামাজ কোনো নেতার হুকুম নয়, নামাজ কোনো মোড়লের হুকুম নয়, এমপির হুকুম নয়, মন্ত্রীর হুকুম নয়। এই নামাজটা আমার নবীর হুকুমও নয়, নামাজটা স্বয়ং আল্লাহর হুকুম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কার হুকুম? নবীর হুকুম। কার? আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম যেহেতু, তুই দিনের বেলা মরণ যদি হয়, সুন্নাতও পড়েন নাই, ফরজও পড়েন নাই, না হইলেন আমার আল্লাহর গোলাম, না হইলেন রাসূলের প্রেমিক, অবস্থা কি? বাবারও না, মারও না, না হইলেন আল্লাহর পাগল, আল্লাহর গোলাম। এখন মৃত্যুর পরে কি অবস্থা হবে? কবরে তো ছেলে যাবে না, মেয়ে যাবে না, ওই কবরে প্রতিবেশী যাবে না, কবরে আপনার আমল নিয়ে কবরে যেতে হবে রে মুসলমান, শুনে নাও। এখন দিনের বেলা মৃত্যু হয় না, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কত মানুষ নামাজগত অবস্থায় মারা যাচ্ছে, কত মানুষ সিজদার মধ্যে মরে যাচ্ছে। আজকে 3টার দিকে 19 জন ইন্তেকাল করছে আপনার কুমিল্লা টু চট্টগ্রাম রোডে বাস এবং ট্রাকে সংঘর্ষে। 19 জন জায়গার পর ঝরে গেছে, খবর আসলো। আমার বাবারা, এখন আমি মাগুরা থেকে আসছি, ফিরে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি দিতে পারবো না, কোনো গ্যারান্টি দিতে পারবো না। এখন দিনে আপনার মৃত্যু হয় না, রাতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, রাতের শুরু হলো মাগরিব, কথা কয় না, মাগরিব। বান্দা, তুমি সারাদিন ভরে আমার আল্লাহর জমিনের মধ্যে ঘুরলা, আমার রব্বে কারিমের তুমি কি কইলা? আলো বাতাস নিলাম, রব্বে কারিমের নিয়ামত পাইলাম। এবার শুরুতেই রাতের শুরু একটা নিয়ামত ঘুমের জন্য, বিশ্রামের জন্য রয়েছে। সুতরাং রাত যখন শুরু হলো, এই জন্য প্রথমেই ফরজ দেয়া শুরু করছে রাতটা। আমার আল্লাহ বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তুমি 1 নম্বরে হলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আপনার ভয় নাই, ভয় নাই, জোরে বলেন মারহাবা। ওরে কোনো চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, খুন করেন নাই, পুলিশ আসলে ভয় কিসের? ঠিক কিনা? কথা কয় না? এখন যদি বলি পুলিশ আইছে, ভয় আছে? এর মধ্যে যারা ডাকাতি করছে, যারা খুন করছে, থাকবে না? যদি শোনে পুলিশ আসছে, এই মাহফিল তো আমি যতই পা দা বলি, হুজুর পাগল হয়েছে, এটারে খুঁজেই পা যাইতো না। হুজুর বলেন ঠিক কিনা? আর যার চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, মানুষ হত্যাও করে নাই, লুটতাস করে নাই, নেশা করে নাই, এই ব্যক্তি পুলিশ আসছে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, সারও কইতো না, ভাই বলতো। জোরে কোন ঠিক কিনে? এই জন্য আমি আপনি যদি ইমান নিয়ে মরতে পারি, রব্বে কারীমের গোলাম, রাসূলুল্লাহর সুন্নাত তরিকার মধ্যে, সুন্নি তরিকার মধ্যে, এক কথা ইসলামের মধ্যে ধাবিত হয়ে যদি আমি আপনি ইন্তেকাল করতে পারি, আপনার বডির কোনো ভয়
জোরে বলেন আছে? ভয় আছে কাদের? যারা আল্লাহর গোলাম হতে পারে নাই, রসুলের প্রেমিক হতে পারে নাই। রসুল কয় রসুলকে ভালোবাসি, মাসে 30 বার শেফ হয়, মুখের দাড়িগুলো ফেলে দেয় আর কয় রসুলকে ভালোবাসি। টুপি তো দূরের কথা, মাথায় পাঞ্জাবিও গায়ে নাই, টুপিও নাই, দাড়িও নাই। কথা বলেন ঠিক কি না? এগুলো কয় নবীরে ভালোবাসি, এইটা নবীরে ভালোবাসি। এরা বাটপার, মুখে মুখে লিপসন ভালোবাসা, মুখে বলে অন্তরের ভিতরে ভালোবাসা নাই। যারা বলেন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রসুল বললেন সাহাবীরা রে শোনো শোনো, সাহাবীরা শোনো, আমি নবী কথা দিলাম, আমি নবী জবান দিলাম, শুনে নাও। তোমরা কেউ কি জান্নাতে যেতে চাও? আমি নবী হাত ধরে জান্নাতে নিব। এখন আমিও আপনাদের কাছে জানতে চাই, নওগাঁবাসী কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা রব্বে কারিমে দেখা দেন। মারহাবা বলেন না? খুশি হইলাম। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই। নবীজি বললেন শুনে নাও, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ, সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ঘোষণা কার? নবীজির। ঘোষণা কার? নবীজির ঘোষণা। নবীজি বললেন সাহাবীরা রে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, সালাত সময় মতো জামাতের সঙ্গে বা সুন্দরভাবে আদায় করতে পারবে, আমি নবী কথা দিলাম হাত ধরে জান্নাতে নিব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী পৃথিবীর মধ্যে, ইতিহাসের পাতায় লেখা যে সাহাবীর নাম, যার নাম হল আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন নাম কি? এই নওগাঁর জমিনে এমনও গরিব আছে, এমনও বড় গরিব আছে রে মুসলমান, শুনে নাও। আব্দুল্লাহ আনসারী নবীর ওয়াজ শুনিয়া বাড়ি গেলেন। বিবি ডাক দে কয় স্বামী রে, ও আমার স্বামী কই গেছিলেন? কয় অমুক মাফ রাসূলের কদমে গিয়েছিলাম। বলে আমার নবী কি ওয়াজ করছে বলো? বলে আজকে আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে বা সুন্দরভাবে আদায় করতে পারে, রাসূল তার হাত ধরে জান্নাতে নিবে। আল্লাহর নবীর কথা শুনিয়া